على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا আপন বলরিমন কেউ তো তোমার আপন না যিনি তোমার হবে না আপন শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিয়া বলেন আল্লাহ ফেরাউন দিল তারে কত জ্বালা আসিয়া বলেন আল্লাহ ফেরাউন দিল তারে কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্দনা বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু বে মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا অতই প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সব চাইলা চল মদিনায় জিন্দা নবী যেই দেশে ঘুমায়
আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় তুই জাগলে সবে পাগল হবে জাগলে সবে পাগল হবে কাঁদবে বৈশানীরা লাই জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় কথা ঠিক কিনা নবীর প্রেমের নামে ঈমান কথা ঠিক কিনা আমার নবী কি জিন্দা না মুর্দা আমার নবী জিন্দা নয় শুধু আমার বাইনা রাহমাতাল লিল আলামিন নবী আমার तमाम सृष्टि जगतेर आल्लाहर कोन बान्दा कोन इबादत करतेছে কি বলতেছে রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই মদিনা মুনাওয়ারা থেকে সবকিছু দেখতেছে একবার বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় রাহমাতাল লিল আলামিন নবী আমার এই দুনিয়ার জমিনে উম্মতের মহব্বত যাদের অন্তরে আছে আমার ভাইরা উম্মতরা যে প্রেমের কালেকশন লাগাইছে আমার ভাইয়া আমার দরদি নবী আমার বলেছেন আমি এই দুনিয়ার জমিনে থাকবো না কিন্তু আমার এমন এমন কিছু প্রেমিক আছে এমন কিছু ভালোবাসার লোক আছে তাদের সঙ্গে সদা সর্বদা আমি নবীর সঙ্গে যোগাযোগ থাকবে একবার বলা যাবে আল্লাহু আকবার ভাইরা আমার আজকের এই পবিত্র আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইমান আলী ভাই তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন কিন্তু আমার খারাপ লাগে ভাই চেয়ারে বসে না যাই হোক ইমান আলী ভাই উপস্থিত অত্র এলাকার আমাদের অনেক পুরনো জাতের ভাই সিরাত বান্দর সাহেব এবং যার বাড়ি হাজিরা দিয়েছে এই বাড়িতে বসবাস করতে আব্দুল মজিদ মাতবার সাহেব উনি আমার খাজা বাবার অত্যন্ত আদরের একজন মুরিদ সন্তান ছিল এবং আমাদের দরবারে কিছু কিছু মুরিদ সন্তান ছিল যেমন আমাদের ভাঙ্গাতে ছিল রাঙ্গা হাজি সাহেব রাঙ্গা হাওলাদার সাহেব তাকে সকলেই চিনত আব্দুল হালিম মুন্সি আমজাদ আলী মুন্সি সোনামিয়া মুন্সি এরা খাজা বাবার যখন 10-12 জন মুরিদ ছিল তার ভিতরে একজন কথা ঠিক কিনা আব্দুল হালিম মুন্সি তার জানাজায় আমি ছিলাম উনি সমস্ত ঘটনা বলছে এরা ছিল বিশ্ব জাকের মন্দির যারা তিলে তিলে গড়াইছে তারা এই দুনিয়ার জমিন থেকে আমার মতে 90% লোক চলে গেছে কিন্তু তাদের স্মৃতি বিজড়িত আছে কথা ঠিক কিনা আল্লাহর ওলি দরবারে খেদমত করে সে কি লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয় লাভবান হয় অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি দরবার এই দুনিয়ার জমিনে থাকবে এবং আল্লাহর ওলির দরবারে একটা গাছের পাতাও যদি কোনো জায়গায় পরিষ্কার করে কিয়ামত পর্যন্ত তার মুজিজা তার আত্মে লাগে কথা ঠিক কিনা যে যে দরবার আছে আপন পীরের দরবারে একটা ছাতাও যদি আপনি পরিষ্কার করেন এটাও তার জন্য একটা সোহবত কথা ঠিক কিনা এটাও তার জন্য একটা সোহবত যেটা মাওলানা রুমি বলছে জামানা সোহবতে বা আউলিয়া এক জামানা सोहबते बाउलिया बेहतर सदसदाते बेरिया मौलाना जलालुद्दीन रूमी रहमाতুল্লাহ বলেছে দুনিয়ার মানুষ তোমরা এই দুনিয়ার জন্য জেনে রাখো এই দুনিয়ার যদি কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কোন আল্লাহর ওলির দিনের সঙ্গে নিজেদের সংযুক্ত করবে ওই ব্যক্তি এই দুনিয়ার জমিনে 100 বছর বেরিয়ে নফল ইবাদত করলে যে ফায়দা হবে এক মুহূর্তে আল্লাহর ওলির দিনের সঙ্গে নিজের দিল সংযুক্ত করতে পারে আল্লাহর ওলির সোহবত লাভ করতে তার মর্যাদা তার চেয়ে বেশি হবে একবার বলা যাবে আল্লাহু আকবার আমার ভাইরা আমার মহান মুর্শিদ বিশ্ব লেখারা বাবা ফরিদপুরি কেবলা মুস্তফা বাবা পীর এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল না কিন্তু আল্লাহ রাসূল থেকে তারা যুদনা কেন না আল্লাহর ওলি যারা এই দুনিয়ার জমিনে তারা লাহুত মঞ্জিল নওশাত মঞ্জিল অঞ্জর করে এই দুনিয়ার জমিনে সদা সর্বদা খানা ফিল্লাহ বা কাবিল্লাহ হাসিল করে আমার আল্লাহর রঙের সাথে তারা এই দুনিয়ার জমিনে জড়িত থাকে একবার বলা যাবে আল্লাহু আকবার আল্লাহর ওলি যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত
ব্যক্তি যারা আল্লাহু রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতা দান করেছে আমার ভাইরা ক্ষমতার মালিক কে আল্লাহ ক্ষমতার মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ এই দুনিয়ার জমিনে সমস্ত রিজিকদাতার মালিক কে আল্লাহ আপনার আমার চলাফেরার মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহু রাব্বুল আলামিন যাদেরকে ইজ্জত দান করে তাদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি করে এই দুনিয়ার জমিনে তাদের মতন বেঈমান মুনাফিক এই দুনিয়া থেকে হতে পারে না নবীর ইজ্জত কে দান করেছে আল্লাহ দান করেছে আমার পূর্ববর্তী বক্তা বলেছে যে প্রত্যেকটা নবী তার কওমের জন্য এসেছিল কথা ঠিক কি না আদম ও সাইফু হলেতে ইসরাহুল্লাহ পর্যন্ত নবী আসে ওই জামানার কওমের জন্য তো নবী ছিল আর আমার নবী রাহমাতুল লিল নবী আমার কুল কায়নাত সৃষ্টি জগতের অর্থাৎ तमाम মাখলুকাত শুধু না আল্লাহর আরশে মহল্লার নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम সৃষ্টি জগতে আমি আল্লাহ সদা সর্বদা মোহিত থাকি আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে শুধু না तमाम সৃষ্টি জগতে এই দুনিয়ার মত আরো দুনিয়া আমার ভাইরা প্রথম আসমান দ্বিতীয় আসমান সাত আসমান আরশের মহল্লা আল্লাহর আরশের মহল্লা হইতে तमाम সৃষ্টি জগতের সর্বটা স্তরে স্তরে আল্লাহু রাব্বুল আলামিন তিনি মোহিত বিরাজমান হইতে থাকে আমার আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন মুহিত আল্লাহু রাব্বুল আলামিন বলেন तमाम সৃষ্টি জগতের প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহ মোহিত বিরাজমান থাকে আর আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যে সমস্ত জায়গা মোহিত অবস্থায় থাকে ওই সমস্ত জায়গার জন্য আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়ার জমিনে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাহমাতাল লিল আলামিন আপনি